পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই, পাস্তার মতো জনপ্রিয়তা বেড়েছে নতুন আইটেম চিকেন মোমো। রেস্টুরেন্টগুলোতে এখন এই খাবারটির জনপ্রিয়তা তুঙ্গে, কারণ এটিতে অধিক পরিমাণে মুরগি ব্যবহার করা হয়, ফলে খেতেও অনেক সুস্বাদু। তবে যারা মোমো খেতে ভালোবাসেন তাদের জন্য দুঃসংবাদ। খাবারটির এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবার মুরগির বদলে ব্যবহার করা হচ্ছে কুকুরের মাংস। ভারতের পাঞ্জাবের মোহালিতে এমনটি ঘটেছে। সেখানকার একটি মোমো ও স্প্রিং রোলের দোকানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে মোহালির স্বাস্থ্য বিভাগ। সেই অভিযানে দোকানের ভেতরে একটি ফ্রিজের ভেতর থেকে পাওয়া যায় কুকুরের কাটা মাথা। যদিও দোকান কর্তৃপক্ষের দাবি, ফ্রিজে থাকা কুকুরের মাথাটি পাওয়া গেলেও এর মাংস তারা ব্যবহার করেননি। দোকান মালিক জানান, তাদের একজন নেপালি কর্মী কুকুরের মাথাটি ফ্রিজে রেখেছেন। এই ঘটনার পর স্বাস্থ্য বিভাগের দলগুলো ইউনিটের ভেতরে পাওয়া পচা ও নষ্ট মাংস এবং খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে স্প্রিং রোল, মোমো ও সস। ইতিমধ্যে কুকুরটির কাটা মাথাটিও ভেটেরিনারি বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দোকানের পণ্যগুলোতে কুকুরের মাংস ব্যবহার করা হয় কিনা তা পরীক্ষা নিরীক্ষা করবে গবেষক দল। এই অভিযোগে মোহালি পৌর কর্পোরেশন কারখানার মালিককে 12,000 রুপি জরিমানা করেছে এবং প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যাগ পাওয়ার পর আরও 10,000 রুপি জরিমানা করা হয়েছে কারখানাটিকে। জানা যায়, কয়েক বছর ধরে ভারতের চণ্ডীগড়, পঞ্চকুলা ও কালকা জুড়ে প্রতিদিন 1 কুইন্টালের বেশি মোমো এবং স্প্রিং রোল সরবরাহ করে আসছে মোহালির কারখানাটিকে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।